কর্মব্যস্ততা আমাদের ভালো থাকার জন্য অনেকটা বড় ভূমিকা পালন করে, জানেন তো? আসছি পরের এই কথায়। নমস্কার, আমি তানিয়া, চলে এলাম আমার ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। যেটা বলছিলাম, আপনি যদি কর্মব্যস্ত হন, আপনার জীবনের অনেক কিছু, অনেক দুঃখ, খারাপ লাগা, খারাপ কথা, খারাপ অপমান যদি থাকে, সেটা আপনি কিন্তু কর্মব্যস্ততার মাধ্যমে ভুলতে পারবেন। এতটাই কর্মব্যস্ত হয়ে যান জীবনে যে এই সমস্ত কথা মনে করার বা এগুলো ভাবার মতো সামান্যতম সময় আপনার কাছে থাকবে না। আর এটা আমি আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি বলেই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে সকালে রান্নায় করেছিলাম বরবটি আলু ভাজা আর 4 পিস মাছ একবারে পটল আলু দিয়ে ঝোল করে রেখেছি দুদিনের জন্য। তাতে আমার মাছের ঝোলের খাটনিটা পরের দিনের জন্য কমে যায়। তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে গ্যাস পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে চা খাওয়ার পরে সকালে আমার টিফিন নিয়ে চলে এলাম। ওই যা যা রান্না করেছিলাম তার সাথে একটু মাছ ভাজা রেখে দিয়েছিলাম আর একটু আগের দিনের তরকারি ছিল, সেটা আর কিছু দেখালামও না, বললাম না। সেই দিয়েই আমি আমার সকালের ব্রেকফাস্ট বলুন আর লাঞ্চ বলুন সেটা কমপ্লিট করে নিলাম। তারপরে এই সময় দেখলাম টিম উঠে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই একটু, কারণ টিম উঠে গেলে খুব কি সমস্যা হয়ে যায়, সেই জন্য আমি আগে তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নিই। তার মধ্যে দেখলাম টিমও উঠে পড়েছে। টিমও এখন নতুন একটা খেলা পেয়েছে, দেখুন আমার জামার তলায় লুকাবে আর আমি ওকে জিজ্ঞাসা করবো কোথায় টিম কোথায়, টিম কোথায়। ও খুব খুশি হয় তাতে, আমারও বেশ মজা লাগে ব্যাপারটা। ছোট তো, আর এখন বেশ নতুন অনেক রকম কথা বলতে পারে, ও বেশ বুঝিয়ে বলেও দেয় যে কী খেলাটা ও খেলতে চাইছে। তা এইভাবে সকালটা কেটে গেল। তারপর স্কুলের জন্য বেরিয়ে গেলাম। বাইরে ভীষণ রোদ। আমি সচরাচর রাস্তাতে কখনো ভিডিও সেরকম করি না, নিজের বাড়ির সামনের রাস্তাতে করি আর স্কুলের সামনের রাস্তাতেই একটু করি, কিন্তু আজকে অটোতে একটু ভিডিও করলাম, বেশ সাহস নিয়েই করলাম বলতে পারেন। আচ্ছা, আমি না ছাতা ইউজ করি না রোদে, একটু জড়িয়ে চলে যাই নিজেকে। আপনারা কারা কারা আছেন বলুন তো, যারা আমার মতো ছাতা ব্যবহার করতে ভালোবাসেন না? আমি ছাতা ব্যবহার করি শুধু বৃষ্টির সময়, ব্যাগে আমার ছাতা সব সময় থাকে, কিন্তু আমি একদম খুলি না। এটা কিন্তু নিবেদিতাদি ভালো জানবে। নিবেদিতাদি সবসময় আমাকে বলে ছাতা খোল, কিন্তু আমি খুলি না। রোদ্দুরটা দেখুন শুধু, একদম সানবাথ নিচ্ছি আর স্নান, সূর্যেতে যেন গ্ল্যামার আমার আরও ফেটে পড়ছে। মজা করলাম। দুপুরে টিফিনে চলে এলাম। দুপুরে টিফিনে ছিল রুটি আর তরকারি। টিফিন খেয়ে ক্লাস কমপ্লিট করে বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, পাশে থাকবেন। অনেক নতুন বন্ধু পেয়েছি, তাদের সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই। ভালো থাকবেন, গুড নাইট।